খুব রিসেন্টলি একটা কাপেল আমাকে দেখাতে এসেছিল যারা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে। ছেলেটির ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তার যে গার্লফ্রেন্ড, তার যে উড বি ওয়াইফ, তিনি জানতে চাইছেন যে তার বাচ্চাদের ক্ষেত্রে কি ওসিডি হতে পারে, বা তারা দুজন একসঙ্গে থাকতে গেলে তাদের এই ছোঁয়াছুঁয়ি থেকে ওসিডি আসা সম্ভব। এছাড়া অনেক পেশেন্টে আমাদের প্রশ্ন করে থাকে যে ওসিডি বাবা মায়ের আছে মানে কি বাচ্চার হতে পারে। হ্যাঁ, আজকের ডিসকাশন এই নিয়ে, ওসিডি কি জেনেটিক, ওসিডি কি বংশ পরম্পরায় হতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ওসিডি একটি জটিল মানসিক রোগ যেখানে থাকে অবসেশন মানে চিন্তাটা আসা, এবং কম্পালশন মানে সেই চিন্তা আসা অনুযায়ী অ্যাক্ট করা বা কোনো বিহেভিয়ার করা। এই ওসিডি একটি জটিল মানসিক রোগ যেখানে সিঙ্গেল জিন রেসপন্সিবল নয়। যেমন আমরা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া এগুলো ক্ষেত্রে দেখি যে একটা সিঙ্গেল জিন রেসপন্সিবল, এই জিনটার সমস্যা হয়েছে মানে রোগটি হয়তো এক্সপ্রেস করবে, পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে দেখা দেবে। কিন্তু ওসিডির ক্ষেত্রে ব্যাপারটা ওই রকম নয়। তবে দেখা গেছে যে এটি একটি কমপ্লেক্স জেনেটিক ফেনোমেনা ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে হয়, এবং পরবর্তী জেনারেশনে ওসিডি হওয়ার চান্স 2 থেকে 3 গুণ বেড়ে যায়। নর্মাল পপুলেশনের থেকে 2 থেকে 3 গুণ বেড়ে যায়। ওসিডি ডিরেক্টলি ইনহেরিট হয় না, মানে বাবার থাকলে ছেলের হবে এরকম নয়। তবে বাবার যদি থাকে তাহলে ছেলের ক্ষেত্রে একটা জেনেটিক ভালনারেবিলিটি তৈরি হয়, মানে ছেলের ক্ষেত্রে হতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এবার যদি ছেলের ক্ষেত্রে রোগটা হতে পারে এবং সেই সাথে যদি তার এনভায়রনমেন্ট, তার পরিবেশ যদি ট্রিগার করে, তাহলে ছেলের ক্ষেত্রেও ওসিডি দেখা দিতে পারে। কিন্তু যদি ছেলের ক্ষেত্রে পরিবেশ ঠিক থাকে বা তার যে ভালনারেবিলিটির জন্য ওসিডি হয় সেই পরিবেশের যদি কোনো প্রবলেম না হয়, তাহলে দেখা যায় যে ছেলেটি ভালনারেবল ওসিডি জিন নিয়ে সারা জীবন কাটায়, কিন্তু তার মধ্যে কোনো সিমটম বা কোনো রোগ আসে না। সুতরাং ডিরেক্টলি ইনহেরিট নয়, এক্ষেত্রে জিন এনভায়রনমেন্ট ইন্টারাকশন হয়, কিছুটা জেনেটিক ভালনারেবিলিটি, কিছুটা এনভায়রনমেন্ট, দুজনের ইন্টারাকশনে এই রোগটি তৈরি হয়। বেশ কিছু জিন আছে, যেমন কিছু গ্লুটামেট ট্রান্সপোর্টার জিন, যেমন SLC1A1, এটা চাইল্ডহুড ওসিডির সঙ্গে যুক্ত, বা কিছু সেরোটোনিন জিন যেমন HTR2A বা HTR1B, এগুলো যদি ডিসরেগুলেশন হয় তখন ওসিডি হতে পারে। বা SLC6A4, এই জিনটি ভীষণভাবে রেসপন্সিবল ওসিডির জন্য। বা বেশ কিছু ডোপামিন রিসেপ্টর জিন আছে, যেমন DRD2, DRD4, বা ডোপামিন মেটাবলিজমে যেমন COMT জিন বা BDNF জিন, এগুলি ওসিডির সঙ্গে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত থাকে। এই জিনগুলো ভালনারেবল যদি থাকে এবং সেই সাথে যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বিভিন্ন আছে, যেমন স্ট্রেস বা চাইল্ডহুড ট্রমা বা ব্যাড প্যারেন্টিং যদি হয়, বা যদি ছোটবেলায় ইনফেকশন হয়, পান্ডাস যেটা স্ট্রেপ্টোকল ইনফেকশন থেকে ওসিডির অনসেট হয়, সেক্ষেত্রে এই জিন এনভায়রনমেন্ট যদি ইন্টারাকশন হয় তাহলে একজন মানুষের ওসিডি হতে পারে। খুব কমনলি আমরা পাই যে এক্সামের টাইম হয়ে গেছে, এক্সামের সময় স্ট্রেস থেকে একজন মানুষের ওসিডি স্টার্ট হলো। এটা ভীষণ কমন। পরীক্ষার আগে বলো হঠাৎ করে হাত ধোয়াধুয়ি বেড়ে গেছে বা চিন্তা আসাটা বেড়ে গেছে। আবার অনেক সময় পাই আমরা যে সোশ্যাল রিজেকশনের পর, স্পেশালি স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল রিজেকশন, বুলি যদি হয় বাচ্চারা, সেক্ষেত্রে তাদের ওসিডি সিমটমস স্টার্ট হয়ে যেতে পারে এনভায়রনমেন্টাল ইন্টারাকশনের পর। তাহলে ওসিডির ক্ষেত্রে এই জিন এনভায়রনমেন্ট ইন্টারাকশন কি? ওসিডি নিয়ে গবেষণা যেটা বলছে যে বাবা বা মায়ের একজনের যদি ওসিডি থাকে তাহলে সন্তানদের মধ্যে 10 থেকে 20% চান্স বেড়ে যায় ওসিডি হওয়ার, এবং বাবা এবং মা দুজনেরই যদি ওসিডি থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে 50% চান্স থাকে, মানে দুজনের একজনের চান্স থাকবে যে ওসিডি হওয়ার। আবার একটি গবেষণা বলছে যে পেরেন্টস বা সিবলিংদের মধ্যে যদি ওসিডি থাকে তাহলে পরবর্তী প্রজন্মে প্রায় 5 থেকে 11 গুণ চান্স বেড়ে যায় ওসিডি হওয়ার। সুতরাং ওসিডি বংশ পরম্পরায় যায় না, এবং এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, এবং ওসিডিতে শুধু জিন থাকলেই যে রোগটা হয়ে যাবে এরকম নয়। জিন এনভায়রনমেন্ট দুটোর ইন্টারাকশন যখন হবে, দুটো যখন মিলে যাবে, তখনই ওসিডি সিমটমস বা ওসিডি রোগটি দেখা দিতে পারে। সুতরাং জিনের ভূমিকা পুরোটা না হলেও জিন এনভায়রনমেন্ট দুজনের ভূমিকায় বা সমান গুরুত্ব আছে ওসিডির ক্ষেত্রে। ওসিডি একটি চিকিৎসাযোগ্য অসুখ, এখানে কিছু ঔষধ এবং কিছু থেরাপির দ্বারা খুব সহজেই সুস্থ হয়ে ওঠা যায়। সুতরাং ওসিডি যদি হয়, আপনারা নিউরোসাইকিয়াট্রিস্ট দেখাতে বা সাইকোলজিস্ট দেখাতে দ্বিধা করবেন না এবং দেরি করবেন না। আশা করি কিছুটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ এবং ওসিডি সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।